আজকে আমি একটা নিজের তৈরি নতুন রেসিপি বানিয়েছি। এই রেসিপিটা আপনারা কোথাও পাবেন না, কারণ এটা আমি নিজের মন থেকে বানিয়েছি আর এটার নাম দিয়েছি বাটার মালাই কাবাব। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নাবাটি উইথ বাসিরা। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই প্যানে একটু সাদা তেল দিয়ে পেঁয়াজ, লঙ্কা, কাজু, টমেটো দিয়ে একদম হালকা করে ভেজে তুলে নিয়ে ঠান্ডা করে একটা স্মুথ পেস্ট বানাতে হবে। আর এটাই হবে এই রান্নার মেন গ্রেভি। যখন সুস্বাদু কিছু খেতে ইচ্ছা করে অথচ বেশি কষ্ট করতে মন চায় না, এটা সেই সময়ের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। যদি কাবাবগুলো আগে থেকে বানানো থাকে তাহলে এই রেসিপিটা বানাতে আপনার 5 থেকে 10 মিনিট বা খুব জোর হয়তো 15 মিনিট লাগতে পারে, তার বেশি তো লাগবেই না। তারপর আবার ওই সেম প্যানে বাটার দিয়ে একটু আদা রসুনের পেস্ট দিয়ে একটু আগে যে পেস্টটা বানালাম সেটা দিয়ে দিতে হবে। এই রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ আর খেতেও খুবই টেস্টি হয়। তো আপনারা অবশ্যই একবার এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন আর আমাকে জানাবেন যে কেমন হয়েছিল। এবারে গ্রেভিটার উপরে দিয়ে দেবো কিছু বেসিক মশলা। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য, গরম মশলা গুঁড়ো দিয়েছি। আপনারা চাইলে বাটার দেওয়ার পর গোটা গরম মশলা ব্যবহার করতে পারেন, কিন্তু ওটা আমাদের পছন্দ না, সেই জন্য আমি ইউজ করিনি। তারপর দিয়েছি একটু ঝাল লঙ্কার গুঁড়ো, চিকেন মশলা, আর দিয়েছি ব্ল্যাক পেপার পাউডার। আর সবচেয়ে দরকারি জিনিস নুন, এটা দিতে ভুলবেন না যেন আমার মতো। গ্রেভিটা একদম ভালো মতো হয়ে যাওয়ার পর চিকেনের যে কাবাবগুলো আগে থেকে বানিয়ে রেখেছিলাম সেগুলো এটার মধ্যে দিয়ে দেব। আর রান্নার একদম শেষে দিয়ে দিলাম একটু কস্তুরি মেথি আর বাটার। আপনাদের কাছে যদি ধনিয়া পাতা থাকে তাহলে দিতে পারেন, আমার কাছে ছিল না তাই আমি দিইনি।
দেখলেন তো কত সহজে আর কত কম সময়ের মধ্যে আমাদের বাটার মালাই কাবাব তৈরি হয়ে গেল। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপি নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।